নারায়ণগঞ্জ এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের উপর নির্মিত 10 ফুট ওভারব্রিজ এখন হকারদের দখলে। অবৈধ অস্থায়ী দোকানপাটে ভরে গেছে ফুট ওভারব্রিজ, যার ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন ব্রিজ পারাপারকারীরা। হাইওয়ে পুলিশ এবং সওজ কর্তৃপক্ষ বলছে, সকালে উচ্ছেদ করলে বিকেলেই তাদের অবস্থায় দোকানপাট বসে যাচ্ছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন সোহেল আহমদ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে সোনারগাঁওয়ের মুগড়াপাড়া, বন্দরের মদনপুর, সিদ্ধিরগঞ্জের সিমরাইল, সাইনবোর্ড সহ বিভিন্ন এলাকায় রয়েছে 10টি ফুটওভার ব্রিজ। ব্যস্ততম এসব ফুটওভার ব্রিজগুলোর ওপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এসব ফুটওভার ব্রিজ দিয়ে প্রতিদিন পারাপার হন হাজারো পথচারী, কিন্তু ফুটওভার ব্রিজের অধিকাংশ হকারদের দখলে চলে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। এখানে যে ফুটপাতে চলাফেরা করি অনেক আমাদের কষ্ট হয়, অনেক আমাদের পারাপারের জন্য কত কষ্টকর সেটা আমরা নিজেরা ভুক্তভোগী, এটা বলার মতো না। পাবলিক প্লেসে খুব সমস্যা হয় আমাদের এবং আসা যাওয়া অনেক কষ্ট হয় আমাদের। বিকল্প কোনো কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় ফুটওভার ব্রিজে দোকান বসিয়ে ব্যবসা করার কথা জানালেন হকাররা। আমরা পেটের দায়ে এখানে ব্যবসা করি, যদি গভর্নমেন্ট আমাদের একটু পুনর্বাসনের ব্যবস্থা করতো তাহলে আমরা এখানে বসতাম না। আমরা চাই সরকারের কাছে যে নির্ধারিত একটা জায়গা দিতে। হকার উচ্ছেদে নিয়মিত অভিযান চালানোর কথা জানান সিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ। আমাদের উপস্থিতি যখন টের পায় তারা চলে যায়, আবার ধরেন আমরা চলে আসলে ওখান থেকে সরে গেলে তারা আবার সেই পূর্বের অবস্থায় তারা দোকানপাট নিয়ে বসে যায়। ফুটওভার ব্রিজগুলো দখলমুক্ত করতে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। আমরা ভিজিলেন্সে রাখি, 1 মাস 2 মাস পরে দেখা যায় আবার বসে। তো আমরা এটা সবসময় ভিজিলেন্সে রাখছি এবং এগুলা উচ্ছেদ কার্যক্রম চলমান থাকছে আমাদের। সোহেল আহমদ, জিটিভি নিউজ।